এখন বিটিএসরা আছে মিলিটারিতে। কিছুদিন আগেই জিন আর জেহো ফিরে এসেছে। কিছুদিন পর বাকি বিটিএস সদস্যরাও ফিরে আসবে। আমরা আবার আমাদের 7 রাজাকে একসাথে পাবো। মেয়েরা তো এখন সে কথাই ভাবছে, কবে তারা তাদের 7 রাজাকে একসাথে দেখবে। তারপর একটা সময় আসবে যখন বিটিএস ডিসব্যান্ড হবে। 2034 সাল, যেই সালটা কোনো আর্মিরাই চায় না। তারা তো ভাবে সময়টা যদি এখানেই থমকে যেত কতই না ভালো হতো, কিন্তু তা তো আবার হয় না। সময় কখনো কারোর জন্যই থেমে থাকে না, সে তার নিজের গতিতেই এগিয়ে যায়। তারপর আর কি, সেই সালটাও চলে আসবে। তারপর আর বিটিএস নামে কিছুই থাকবে না, বিটিএস আর্মি নামেও কিছু থাকবে না। বিটিএস আর্মি আর পৃথিবীর সবচেয়ে বড় ফ্যান্ডমও থাকবে না। বিটিএস হেটার্সরাও আর বিটিএস কে নিয়ে কিছু বলবে না। সবাই সবার লাইফে ব্যস্ত হয়ে যাবে। সারাদিন যে মেয়েটা বিবি করতো সেই মেয়েটাও শান্ত হয়ে যাবে। বিটিএস এরা বিয়ে করে তাদের সংসারে মন দেবে। তারা হয়তো কেউ ভালো বাবা হবে, আবার কেউ ভালো স্বামী হবে। আর্মিরাও কেউ কেউ কাজে বাইরের দেশে চলে যাবে, আবার কেউ পরিবারের চাপে বিয়ে করে সংসারে মন দেবে। অনেক আর্মি হয়তো পরিবারের থেকে প্রিয় মানুষের কথা জানতে চেয়েছে সে কাকে ভালোবাসে, কাকে বিয়ে করতে চায়। কিন্তু তখন আর্মিরা কি বলবে? কারণ তাদের ভালোবাসা মানুষ যে তাদের সামর্থ্যের বাইরে। কারণ তারা যে বামুন হয়ে চাঁদে হাত দিতে চেয়েছিল, তাই আর্মিদেরও বাধ্য হয়ে বাবা মার পছন্দ বিয়ে করতে হবে। তারা ভালো স্ত্রী হবে, ভালো মা হবে। আর্মিরাও নিজেদের লাইফে ব্যস্ত হয়ে পড়বে। কিন্তু আমরা আর্মিরা সারাদিন কাজের চাপে যতই ব্যস্ত থাকি না কেন, কাজের চাপে তাদের সারাদিন ভুলে থাকি না কেন, দিন শেষে ঠিকই আমাদের আর্মিদের আমাদের 7 রাজার কথা মনে পড়বে। দিন শেষে বিছানায় শরীর এলিয়ে দিয়ে হয়তো তাদের কথা মনে করে চোখের জল ফেলবো। হয়তো স্বামী জিজ্ঞেস করবে কাঁদছো কেন, তখন হয়তো তাকে মিথ্যে কথা বলতে হবে যে বাবা মায়ের জন্য মন খারাপ করছে, কারণ তাকে তো আর সত্যিটা বলতে পারবো না। তাই হোক, তারা যে আমাদের না পাওয়া সত্যিকারের ভালোবাসা, তাদেরকে আমরা পাবো না জেনেও খুব ভালোবাসি। তাদেরকে যে আমরা কখনোই ভুলতে পারবো না, কারণ আমরা যে তাদের মায়ায় পড়ে গেছি, আর সেই মায়া কাটানো আমাদের পক্ষে কিছুতেই সম্ভব না। আমাদের আর্মিদের দ্বারা আমাদের 7 রাজাকে ভোলা অসম্ভব। তাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাবো সারা জীবন। তারা সবসময় আমাদের মনের এক কোণে রয়ে যাবে।